আমাদের বাঙালি মুসলমানদের কাছে ঈদ মানে হলো পেট ভরে খাওয়া দাওয়া করা। আমাদের আম্মুরা সকালবেলা থেকে ঈদের দিন বিভিন্ন মজাদার খাবার তৈরি করে থাকে, যেটা সামর্থ্য অনুযায়ী বিভিন্ন ধরনের আইটেম করে থাকে। সেটা যেই আইটেমই হোক না কেন, সেটা যদি হয় মায়ের হাতে রান্না, তাহলে সেটা পরিণত হয় পৃথিবীর সবচেয়ে সুস্বাদু এবং মজাদার খাবারে। তো আমরা এখন প্রবাল সাগরে আছি, জাহাজে 21 জন মিলে এই মাছ সমুদ্রে আমরা ঈদ উদযাপন করতেছি। অবভিয়াসলি আমরা আমাদের পরিবারকে মিস করতেছি, পাশাপাশি আম্মুর হাতের রান্না মিস করতেছি, বাঙালি খাবার মিস করতেছি। তো আমরা যেহেতু এখন মায়ের হাতে রান্না খেতে পারবো না, তারপরে আমরা জাহাজে থেকে বাঙালি খাবারের কিছু ফিল নেওয়ার জন্য আজকে সারাদিন ব্যাপী আসলে বিভিন্ন খাবারের আয়োজন করা হয়েছে। এই ভিডিওতে আমি আপনাদের শেয়ার করবো আসলে ঈদের দিন আমাদের জাহাজে কী কী খাবার আয়োজন করা হয়েছে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখা যাক আজকে আমাদের ব্রেকফাস্টে কী কী আছে। আমি এখন আমাদের গ্যালিতে যাব। আর ঈদের দুদিন আগে আমাদের সব কিছু প্ল্যানিং করা হয়ে গেছে। আসলে ঈদের দিন সকালবেলা কী মেনু থাকবে, দুপুরবেলা কী মেনু থাকবে, বা ডিনারে কী মেনু থাকবে। তো আমি অলরেডি জানি, তারপরও এখন গ্যালিতে গিয়ে আপনাদেরকে দেখাবো যে সকালবেলা আমাদের কী কী আয়োজন আছে ঈদের দিনে। এই যে এটা হলো আমাদের গ্যালি, এটা আমাদের মেসরুম, অফিসের মেসরুম। এই যে এখানে মেনু দেওয়া আছে। এই যে এটা হলো ঈদের দিনের মেনু। সকালবেলা আছে পুরি, আলুর দম, লাচ্ছা সেমাই, এগ, টি অ্যান্ড কফি। আর লাঞ্চে আছে এটা, ডিনারে আছে এটা। লাঞ্চ অ্যান্ড ডিনারটা পরে দেখা যাবে। চলেন এখন আপনাদেরকে ব্রেকফাস্টটা দেখাই। আমি প্রথমে লাচ্ছা সেমাই খাবো, মিষ্টি দিয়ে শুরু করতেছি। তারপর পুরি খাবো আলুর দম আর ডিম ভাজি দিয়ে। যদিও বাসায় থাকলে সকালবেলা এত হেভি খাবার খাই না, যেহেতু বাসার বাইরে আছি, বাসার খাবারকে মিস করতেছি, তাই হেভি খাবার খেয়ে কিছুটা হলো দুঃখ মিনিমাইজ করতে চেষ্টা করতেছি। আমাদের চিপ কুকের রান্না অনেক বেশি ভালো, সেমাইটাও ভালো হয়েছে। আমি আপনাকে দেখাচ্ছি আমি কি খাচ্ছি। এই যে আমি এটা খাচ্ছি, আলুর দম, ডিম ভাজি, আর হলো এই পুরি, সাথে আছে জুস। একটু আগে লাচ্ছা সেমাই খেলাম। আমার এখন আরেকটা আইটেম টেস্ট করা বাকি আছে। এই যে এটা হলো জর্দা সেমাই। এটা লিস্টে ছিল না, এটা চিপকুক স্পেশাল। আসলে দুই রকমের সেমাই ছিল, এটা হলো জর্দা সেমাই, এটারও টেস্ট অনেক ভালো। বাট আমাকে এখন তাড়াতাড়ি ডিউটি যেতে হবে। আমার ব্রেকফাস্ট শেষ, আমি এখন ডিউটিতে যাচ্ছি। দুপুর 12টা 20 বাজে আমি ডিউটি হ্যান্ড ওভার করে আসলাম সেকেন্ড অফিসারের কাছে। আমাদের দুপুর 1টা থেকে হলো লাঞ্চ টাইম। আমি এখন আসলে গ্যালিতে যাব, দেখব কী কী আয়োজন আছে দুপুরবেলা, আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আমাদের গ্যালি থেকে ঘুরে আসি। সবাই আসুক, ফাইন। কি অবস্থা, খাওয়া কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো, আইটেম বেশি ভালো হয়েছে। এটা সাহেব খাওয়ার কি অবস্থা? ফাইন। এটা নিয়ে পছন্দ হয়েছে, চিকেন তন্দুরি। আপনাকে খাই নেন, মুখেরটা খান ভালো করে। সাব্বির কি অবস্থা, খাওয়ার কি অবস্থা?
তোমার কিন্তু স্বাস্থ্য বাড়িয়ে যাচ্ছে, একটু ডায়েট করা উচিত। সাব্বির কথা বলা না। হ্যাঁ কি অবস্থা? আমরা তো সামনে 4টা দাঁত নাই। শুনেন আমাদের থার্ড অফিসারের বিয়ের খাবার। থার্ড অফিসারের নাম কি জানি? কে থার্ড অফিসার? কে আপনি? থার্ড অফিসার স্যার কি অবস্থা স্যার? তোমার প্লেটটা কই? তোমার প্লেটটা আমি বললাম খাবারের কি অবস্থা? কোনটা কোনটা বেশি ভালো হয়েছে? না সবগুলো ভালো হয়েছে? সব ভালো হয়েছে। আপনার থেকে তো রিভিউ নিই। কি অবস্থা খাবারের? কি অবস্থা? এই বয়সে শ্বশুর বাড়িতে খাওয়ার কথা, আর এখানে শিপে খান, লজ্জা লাগা থাকা উচিত। স্যার আপনি কি লজ্জা পাবেন স্যার? বয়স হইয়া পাকি জুন হয়ে গেছেন, তারপরে এখন বিয়ে করেন নাই, শ্বশুর বাড়িতে খাওয়াটা আগে শিপে খাচ্ছেন স্যার। আপনি স্যার আপনি 2 পিস নিন, আমার পক্ষে থেকে আরেক পিস নিয়েন স্যার। কার জন্য খাবার নিচ্ছেন জাহিদ ভাই? আচ্ছা উনি এখন ব্রিজে আছে, ডিউটিতে আছে, জন্য ওনার জন্য খাবার নিয়ে যাচ্ছে। এখন 6টা বাজে, আমি এখন ডিনার করব। দেখি আজকে ঈদের দিনে ডিনারে কি কি অবস্থা আছে। আমাদের ডিনারে আছে জিরা রাইস, বিফ কালাবুনা, প্রন দো পেঁয়াজা, জর্দা রাইস আর সফট ড্রিঙ্কস। ডিনার করছো অলরেডি? কি কি ছিল ডিনারে? ডিনারে ছিল কালো বোনা, তারপর হচ্ছে চিংড়ি ছিল 7 পিস, তারপর হচ্ছে জর্দা ছিল, হ্যাঁ হচ্ছে কোক। তোমার কেমন লাগছে? তুমি করছো ডিনার না করতেছো? সব করতেছি। আচ্ছা আমরা এখানে দেখি ঠিকই আছে ডিনার। এটা হলো আমাদের গ্যালি। এখানে আছে জর্দা রাইস। আর এখানে কি আছে? এটা প্রন। আর এখানে আছে কালাবুনা। আর এখানে আছে রাইস। আর এটা কি রাশিয়ান সালাদ। তো এই ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা যারা এই প্রথম আমি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমি সবসময় জাহাজ এবং সমুদ্র নিয়ে এই টাইপের ইন্টারেস্টিং ভিডিও করে থাকি। ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলফসাইড পেজটি পরে দিয়ে রাখতে পারেন। তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে সেলফসাইড নাম পেয়ে যাবেন। আশা করছি সেগুলোর সাথেও কানেক্টেড থাকবেন। ধন্যবাদ সবাইকে।